আজকে বানাবো আলু মাছের একটি সুন্দর ঝোল, যেটা শুধু দেখতেও সুন্দর হবে না, খেতেও খুবই সুস্বাদু হবে। সকালবেলার অ্যালার্মটা বন্ধ করে চটপট ঘুম থেকে উঠে পড়ি, ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো, খুবই দারুণ হতে চলেছে। তো চটপট করে একটু ফ্রেশ হয়নি। আর কি বলো তো ভাই, ব্রাশ করতে করতে তুমি যদি বাইরে একটু হাঁটাচলা না করো, তো আমার মনে হয় আমাদেরকে একটুও ভালো লাগে না। কারণ যারা গ্রামে বিলং, একমাত্র তারাই জানে যে ব্রাশ করতে করতে বাইরে হাঁটাচলাটা করা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। নিউজ পেপারের মতন খবর পাওয়া যায়। তো আর বেশি দেরি না করে চটপট ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এখন বেরিয়ে যাব মার্কেটের উদ্দেশ্যে। তো আর কি, যাওয়া যাক সাইকেল নিয়ে মার্কেটের উদ্দেশ্যে। একটা বড় মাছ থেকে কেটে নিয়ে আসা যাক। এই যে এই মাত্র চলে আসলাম এক মাছ হাটিতে। তো এখানে দেখতে পাচ্ছি কত রকমের মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে, শুধু রুই, কাতল, ইলিশ আর জানি না ভাইয়া কত রকমের মাছ আছে। আমি যেটি নাম জানলাম সেটি বললাম। তো তোমরা অনেক কেউ জিজ্ঞাসা করতে পারো এই মাছগুলো কোথা থেকে আসছে, নদীর মাছ না পুকুরের মাছ। তো আমার যতটুকু মনে হয় যে এগুলো মাছ নদীর না পুকুরের হতে পারে। তো মাছ নিয়ে বেরিয়ে পড়লাম মাছ হাটি থেকে। এখন আমাকে নিতে হবে টমেটো। তো চলিয়ে চলতে টমেটো কা শপ মে এই মাত্র টমেটোর দোকানে এসে আধা কিলোর মতন টমেটো নিয়ে নিলাম। আর আজকের রেসিপিটা হবে, এর আগে আমি বলে দিয়েছি, মাছ আলু দিয়ে এক সুন্দর মাছের ঝোল। তো আর বেশি দেরি না করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছকে ফ্রাই করা শুরু করে দিয়েছে। তো ভাই আরেকটা কথা আগে থেকে বলে দিই, যদি কোনো শিং কাটা পড়ে যায় তখন ভাববা না যে আমরা শিংগুলো নিজের ইচ্ছায় কেটে দিয়েছি। তার কারণ হচ্ছে আজ যখন রান্না রুমে রান্না হচ্ছিল তখন আমি রান্না রুমে ছিলাম না, তাই জন্য হয়তো শিংগুলো কাটা পড়ে যেতে পারে। তো এই যে পেঁয়াজ মশলা টমেটো দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করা হলো, এখন সেই পেস্টের মধ্যে ফ্রাই করা আলু দেওয়া হচ্ছে। তারপরে কি ছনমনো করে এই পাশ থেকে ওই পাশ উল্টাতে থাকো। তারপরে দেখবে একটু পরে সুন্দরভাবে একটা কালার চলে এসছে। এ মা, কালার আসতে না আসতে পানি ঢেলে দিল যে। তারপরে আর কি 50 কেজির একটা ঢাকনা নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেকে দাও, তখন দেখবে একটা সনসন আওয়াজ আসবে। একটু পরে দেখবেন নাল ভাব টকটকে একটা আলুর দম তৈরি হয়ে গেছে। সরি সরি, দম না, আলুর ঝোল। তারপরে কি এই পাশ থেকে ওই পাশ নাড়তে থাকো, আর তখনই কড়াইয়ের মধ্যে খদবদ খদবদ করে উঠতে শুরু করবে। আর কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের মাছের ঝোল। ভিডিওটা এইটুকুই, দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে।